জলসা। নমস্কার। আজকের এই সুন্দর সকালে আপনারা সঙ্গী হয়েছেন আমাদের সকালের জলসা অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের পরিচালক শামশের মল্লিক আর সঞ্চালনায় অন্যান্য দিনের মতো আজও রয়েছি আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, যে একদিকে নৃত্য করে দেখাবে আর অন্যদিকে সে একজন অঙ্কন শিল্পী, কিছু আঁকা ছবি আমাদেরকে দেখাবে। আমরা নাচ তো দেখবই এবং আঁকাও দেখব, কিন্তু তার আগে শিল্পীর সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? আমার নাম মোনালি শিকদার। মোনালি, তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি ক্লাস 4-এ। ক্লাস 4-এ। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ফুলিয়ায়, শান্তিপুর ফুলিয়া। আজকে এই অনুষ্ঠানে তুমি আঁকা ছবি দেখাবে এবং নাচ করে দেখাবে, তাই তো? আমরা শিল্পী বন্ধুর প্রথম ছবি দেখে নেব। এটা কিসের ছবি? একজন কৃষি বউ মাঠে ধান বোঝা নিয়ে যাচ্ছে, ধানের মানে একদম গ্রাম্য পরিবেশ, গ্রাম্য পরিবেশের যে গৃহবধূ, কৃষকের বাড়ির যে মানুষ, সে ধানের বোঝা নিয়ে গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছে। খুব সুন্দর একটা দৃশ্যপট আমাদের চোখের সামনে ভেসে উঠছে। আমরাও গ্রামেগঞ্জে এরকম দৃশ্য এখনো দেখতে পাই। আমরা পরবর্তী ছবি তোমার কি দেখব? এটাও একটা গ্রাম বাংলার ছবি। এটা কি? একজন কৃষক নাঙল নিয়ে চাষ করতে যাচ্ছে। বাহ। আর চাষ আবাদ মানেই সেখানে একটা জমিতে লাঙল দেওয়ার ব্যাপার থাকবে। যারা আমরা গ্রাম বাংলার মানুষ, যারা গ্রাম বাংলায় বড় হয়েছি বা যারা গ্রাম বাংলার চাষবাস দেখেছি, তারা প্রত্যেকেই জানি যে গ্রাম বাংলায় চাষবাস করতে গেলে কিন্তু লাঙল অবশ্যই প্রয়োজন। আর সেই গ্রামের মানুষ যারা পরিশ্রম করে জমিতে চাষ করে, জমিতে ফসল ফলায়, যে ফসল আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেগুলো আমাদের প্রতিদিনকার জীবন জীবিকার কাজে লাগে, তো সেই রকম একটা ছবি আমরা ছোট্ট বন্ধুর কাছ থেকে উপহার হিসেবে পেলাম। তুমি কতদিন ধরে ছবি আঁকছো? আমি ছোটবেলা থেকেই ছবি আঁকছি। তুমি তো এখনো অনেক ছোটই আছো, তো তোমার ছোটবেলাটা কবে থেকে শুরু হয়েছে, মানে কখন থেকে তুমি ছবি আঁকাটা শুরু করেছো? আমি ছোটবেলা থেকেই ছবি আঁকতে খুব ভালোবাসতাম। আচ্ছা। তারপর আমি আঁকার ব্যাপারে অনেক কিছু শিখি এবং একজনের কাছে আঁকার ব্যাপারে ভর্তি হই। বাহ। মানে যখন তুমি কথা বলতে শিখেছো, তখন তুমি পড়তে শিখেছো, লিখতে শিখেছো, তখন থেকেই ছবি আঁকাটা শিখেছো। বাহ। আমরা তোমার ছবি আরো দেখবো, কিন্তু তার আগে তোমার একটা নৃত্য পরিবেশনা দেখবো। তুমি কোন গানের নৃত্য পরিবেশনা করে দেখাবে? আমি নীল দিগন্তে গানটিতে নৃত্য পরিবেশনা করে দেখাবো। বাহ। যে গানটা আজকের দিনে দাঁড়িয়ে এই সময়ে খুবই প্রাসঙ্গিক একটা গান, আর সেই প্রাসঙ্গিক গানের নাচ করে দেখাবে আমাদের ছোট্ট বন্ধু। আমরা তাহলে কথা না বাড়িয়ে সরাসরি নাচে চলে যাব। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, মিতি নৃত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁপ, এই
বাহ, চমৎকার, খুব সুন্দর একটা নৃত্য পরিবেশনা দেখলাম। ভীষণ ভালো লাগলো তোমার নৃত্য পরিবেশনা দেখে। তুমি কতদিন নাচের সঙ্গে যুক্ত আছো? আমি যেমন আঁকাতেও ছোটবেলা থেকে ভর্তি হয়েছি, সেরকমই আমি ছোটবেলা থেকে নাচ করতেও সেরকমই ভালোবাসতাম। আচ্ছা, তারপর নাচ নাচ শেখার জন্য আমি একজনের কাছে নাচ শেখার জন্য ভর্তি হই। আমরা তোমার তো নাচ দেখবো, কিন্তু তার আগে জানতে চাইবো তুমি কোন টিচারের কাছে নাচ শেখো? তোমার টিচারের নাম আমি কি? জয়াপাল মজুমদারের কাছে নাচ শিখি। বাহ, আর নাচ করতে কেমন লাগে? আমার খুব ভালো লাগে নাচ করতে। বন্ধুদের সঙ্গে নাচ করো? হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য হ্যাঁ। পরিবেশনা করেছো? আর এই যে এত সুন্দর তুমি নৃত্য পরিবেশনা করে আমাদেরকে দেখালে, এটা তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেছো? হ্যাঁ, কোন বিভিন্ন কোন অনুষ্ঠানে করেছো? আমি স্কুলে স্কুলে করেছো, তার- পাড়ার ক্লাবে, পাড়ার ক্লাবে করেছি, নানা ধরনের তুমি অনুষ্ঠান বিভিন্ন করেছি। অনুষ্ঠানও হ্যাঁ, করেছো, পুজোর অনুষ্ঠান, হ্যাঁ, পুজোর দুর্গাপুজোর অনুষ্ঠান, অনুষ্ঠান, দুর্গাপুজোর অনুষ্ঠান, পয়লা বৈশাখের পয়লা অনুষ্ঠান, বৈশাখের, 25শে বৈশাখের হ্যাঁ, অনুষ্ঠান। বাহ, এই যে এত সুন্দর করে নাচ করো, এই নাচের জন্য তোমাকে কে অনুপ্রেরণা যোগায় বাড়িতে? আমাকে বাড়ির সবাই অনুপ্রেরণা জাগায়। সবাই মানে বাড়িতে কে কে আছে তোমার? আমার কাকা আছে, কাকিমা আছে, আমার ঠাম্মি আছে, দাদান আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই আছে। মানে একটা একান্নবর্ত পরিবারে তোমার বেড়ে ওঠা, আর সেখানে বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তুমি বন্ধুর মতো মেশো, এবং তারাও হ্যাঁ। তোমার সাথে বন্ধুর মতো মেশে এবং তোমাকে অনুপ্রেরণা যোগায়, বা তুমি যেখানে যেখানে নৃত্য পরিবেশনা করো তারাও তোমার সঙ্গে যায়। আর এত সুন্দর করে কে সাজিয়ে দেয় নাচের জন্য? আমার মাই আমাকে এত সুন্দর করে সাজিয়ে এই দেয়। সাজুগুজু করতে কেমন লাগে? আমার খুব ভালো লাগে সাজুগুজু বাহ, করতে। আর সাজুগুজু করলে আমার ইচ্ছা হয় একটু নাচ করি। হ্যাঁ, বাহ, আমরা আরো নৃত্য পরিবেশনা দেখব এবং আরো আঁকা ছবি দেখব, কিন্তু তার আগে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি সকালের জলসা অনুষ্ঠান নিয়ে। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কপজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। নীল আকাশে মলয় বাতাসে ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এইলো গিরি শোনালো খবর কইলো ভারত ভুলিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমার ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা, যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে,
পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি আমাদের ছোট্ট বন্ধুকে, যার আমরা ছবি দেখছি আঁকা আর নাচ দেখছি। তুমি স্টুডিওর এই প্রান্তে বসে অনুষ্ঠান করছো, হাজার হাজার দর্শক টিভির ওই প্রান্তে থেকে তোমাকে দেখছে। এটা তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আর তুমি কি এর আগেও আমাদের অনুষ্ঠানে এসেছো? হ্যাঁ, আমি আরো একবার। হ্যাঁ, আশা। আশা। আরো একবার যখন আসা, আরো কিছু ছবি দেখে নেওয়া এবং আরো কিছু নৃত্য পরিবেশনা দেখে নেব। তো এবার তুমি কোন ছবি দেখাবে আমাদেরকে? এটাও একটা গ্রাম্য পরিবেশ। একজন ছেলে মাছ ধরছে। বাহ। আর এই যে গ্রামগঞ্জে পুকুর, নদী, তার ঠিক পাড়ে বসে ওই ছিপ বা বড়শি যাই বলি না কেন, সেটা হাতে নিয়ে মাছ ধরা, তার যে অনুভূতি, তার যে আনন্দ, যারা মাছ ধরে বা যারা মাছ ধরা দেখেছে তারাই একমাত্র বুঝতে পারবে। এবং যারা গ্রাম বাংলায় বেড়ে উঠেছে, গ্রাম বাংলায় বড় হয়েছে, তারা কিন্তু এই ছবির সাথে খুব পরিচিত। তুমি দেখেছো এরকম কেউ মাছ ধরছে? হ্যাঁ, আমি অনেকবার মানে দেখেছি। তুমি যখনই দেখো তখনই মনে হয় যে এই ছবিটি আবার আমাকে আঁকতে হবে। হ্যাঁ। মানে যে দৃশ্যপট বা যে চিত্রায়ন তোমার চোখের মধ্যে, তোমার কল্পনার মধ্যে জাগরিত হয়, সেটাকেই তুমি কালি দিয়ে, তুলি দিয়ে কাগজের মধ্যে প্রকাশ করার চেষ্টা করো, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। আর তোমার তো ছবি দেখছি, এবার তুমি কোন ছবি দেখাবে? এবার আমি দেখাবো একজন ফুল আলি গঙ্গা থেকে পদ্ম ফুল তুলছে। বাহ। আমরা সবাই জানি যে গঙ্গা নদীতে আমাদের গ্রাম বাংলার বুকে বা আমাদের শহরে যাই বলি না কেন, গঙ্গা নদী আমরা সবাই চিনি। আর গঙ্গার মতো এমন অনেক নদী আছে যে নদীতে পদ্ম ফুটে ওঠে। আর সেই পদ্ম ফুল কোনো এক বালিকা বা মালি যাই বলি না কেন, সে নিজের হাতে পদ্ম ফুল তুলে আনছে, যেটা হয়তো সাজিয়ে রাখার জন্য হতে পারে বা পূজার জন্য হতে পারে। হ্যাঁ। পদ্ম ফুল দেখেছো? হ্যাঁ, পদ্ম ফুল দেখেছি। আর পদ্ম ফুলের ছবি আমাদের ছোট্ট বন্ধু আজকে আপনাদেরকে দেখালো। নিশ্চয়ই আপনাদেরও ভীষণ ভালো লাগলো। আর তোমার প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু একটা গ্রাম বাংলার রূপ, রস, গন্ধ মিশে আছে। আমরা এরপর কি ছবি দেখব? এরপর আমি দেখাচ্ছি একজন বাউল একতারা নিয়ে গান করছে। আমরা যদি একটু প্রত্যন্ত গ্রামে চলে যাই, যে গ্রামে এখনো মানুষজন আছে যারা লোকসঙ্গীতকে ভালোবাসে, যারা এই লোক পরিবেশকে নিয়ে বেড়ে উঠেছে এবং তাদের মধ্যে ওই লোকসঙ্গীত আর লোক পরিবেশ দুটো যখন এক হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে বাউল একতারার মধ্যে একটা মেলবন্ধন।
আর আমরা তো সবাই লোকগানও শুনেছি, আর লোকগান যখন শুনি তখনও আমাদের মনের মধ্যে একটা কল্পনা হয় যে বাউল যেন তার একতাড়া বাজিয়ে গ্রামের পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এবং আমরা এটাও দেখেছি অনেক শিল্পী, যেটা হয়তো আমাদের এখন সচরাচর দেখা যায় না, আমাদের এখন কল্পনার মধ্যে সেটা সীমাবদ্ধ, কিন্তু আমরা আগে দেখেছি বা আমরা অনেক সময় কোনো গল্পের মধ্যে, কোনো ছায়াছবির মধ্যে, চলচ্চিত্রের মধ্যে, যাই বলি না কেন, সেখানে আমরা দেখেছি গ্রাম বাংলার বুকে বাউল ফকির একতাড়া বাজিয়ে নদীর ধার দিয়ে গ্রামের পথে পথে ঘুরে বেড়াচ্ছে এবং যেটাকে বলে ওই পরিব্রাজকের ভিক্ষা, মাধুকরী সংগ্রহ করছে এবং মানুষকে গান শোনাচ্ছে, মানুষের মন জয় করছে। সেরকমই একটা সুন্দর দৃশ্য আমাদের ছবির মধ্যে ফুটিয়ে তুলেছে ছোট্ট। পরের ছবি, এটা কিসের ছবি? একজন ছোট্ট বাচ্চা মেয়ে একটি কাঠবেড়ালিকে আপেল খাওয়াচ্ছে। বা কাঠবেড়ালি গল্পে আমরা পেয়েছি কাঠবেড়ালি তুমি পেয়ারা খাও, এখানে পেয়ারার পরিবর্তে আপেল এসেছে, তাই তো? হ্যাঁ। কাঠবেড়ালি যদি পেয়ারা খেতে পারে তাহলে আপেল কেন খেতে পারবে না, তাই না? হ্যাঁ। আর আপেল তো আমরা সবাই খুব খেতে ভালোবাসি। এটাও একটা গ্রাম্য পরিবেশ, গ্রামের দৃশ্য। হয়তো কাঠবেড়ালি আমরা সেভাবে দেখতে পাই না, কিন্তু এখনো আমরা ছবিতে বা টিভির বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ডিসকভারি বা বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি কাঠবেড়ালি, তাই না? বা আমরা কয়েকটা ছবি দেখলাম, ভীষণ ভালো লাগলো। আমি জানতে চাইবো তুমি ছবি আঁকা কার কাছে শিখছো? আমি ছবি আঁকা স্বপন কুণ্ডু স্যারের কাছে দেখছি। সে আমাকে খুব ভালোবাসেন এবং সে আমাকে ছোটবেলা থেকে ড্রয়িং শেখাচ্ছে, মানে উনি আমাকে একদম নিজের মেয়ের মতন ভাবে। আর তুমিও স্যারকে খুব ভালোবাসো। হ্যাঁ। আর ভালোবাসো বলেই তার শেখানো পথ অনুসরণ করে এত সুন্দর ছবি আঁকতে পারো, হ্যাঁ। তাই না? আমরা তোমার ছবি আঁকা দেখলাম, এবার শেষ নৃত্য পরিবেশনা দেখে নেব। তুমি শেষ কোন গানের নাচ করে দেখাচ্ছ? আমি শেষ গানটি বসন্তে ফুল গাত্রে, এই গানটিতে নাচ করে দেখাচ্ছি। আমরা সেই গানের নৃত্য পরিবেশনা দেখে নেব। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, হইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, হইল প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জ্বালা। বসন্তে ফুল গাঁথলো পিছের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে, পিছের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে। মরণ এবার আনলো আমার বরণ ডালা, বসন্তে ফুল গাঁথলো। যৌবনের ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে। যৌবনের ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে। কুড়িয়ে নেবার ঘুচলো পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা। কুড়িয়ে নেবার ঘুচলো পেশা, উড়িয়ে দেবার লাগলো নেশা। আরাম বলে এলো
অসাধারণ নৃত্য পরিবেশনা, মন ছুঁয়ে গেল, একটা জমজমাটি অনুষ্ঠান উপহার পেলাম ছোট্ট বন্ধুর কাছ থেকে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমি বড় হয়ে ডক্টর হতে চাই। তখনই কি তুমি ছবি আঁকা আর নাচ করবে? হ্যাঁ। মানে ছবি আঁকা এবং নাচকে সঙ্গী করে মানুষের সেবা করা। হ্যাঁ। বাহ, ভীষণ ভালো লাগলো তোমার কথাগুলো শুনে। আজকে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে সকালের জলসার পক্ষ থেকে তোমার হাতে তুলে দেবো সার্টিফিকেট। তোমার জন্য রয়েছে গিফট কুপন, থ্যাংক ইউ। রয়েছে মেডেল, আর তোমার জন্য রয়েছে মেমেন্টো এবং ক্যালেন্ডার। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ছোট্ট বন্ধুর জন্য। এভাবেই এগিয়ে যাক তার ছবি আঁকা, এভাবেই তার নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে মানুষের মন জয় করুক। তোমার জন্য আমরা অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানাই। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো সকালে, অন্য কোনো সকালের জলসা অনুষ্ঠানে। এতক্ষণ আমিও ছিলাম আপনাদের বন্ধু বাপ্পা। নমস্কার।